মাইকটা অনেক সুন্দর, দুললাম করলাম না, কিন্তু অনেক সুন্দর মাইক। যেখানেই সেটিং করবা বক্তার কানে একটা মাইক দিবে, কারণ বক্তা যদি কোনো কথা না শুনতে পারে ওয়াজ করতে পারবো না, বুঝুন। কারণ যেহেতু যে তাকে তোর যে মাইক সাঙ্গা মাইক্রোফোন, আমি কথা বলে ছেড়ে দেওয়ার মাঝে মাইকের আওয়াজ আমার কানে আসতে হবে। এটা আসলে আরো বয়ানটা করতে আরো সুন্দর হয়। আল্লাহ তাআলা এই কথাগুলো সবাইকে শোনার তৌফিক দান করুন। আসলে আজকে মাহফিল আমার অনেক কষ্ট হয়েছে, যে যতক্ষণ সময় কথা কইছি একটু কষ্ট হয়েছে। এক নাম্বার, আমি আজকে সারা কয়টা দিন ধরে আমার গায়ে জ্বর, ঠিক আছে, কিন্তু আমি এসে কিন্তু অজুহাত দিইনি আমার গায়ে জ্বর। তাহলে অনেকে কইতে শুনছি যেই বক্তা আহে ওই বক্তাই কো অসুস্থ, কথা কয় নাকি? যেই বক্তা আহে ওই বক্তা কো কি শরীর বালানা। আমার আবার এই অভ্যাস নাই, কারণ আমি যেখানে দাওয়াত নিমু ওখানে রামুগা ওয়াজ করতে করতে মারাও দেয়। আল্লাহর মালা আল্লাহ যদি নেই করার কিছু আসেনি, কথা কয় না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, এই যে মাইক যে সেট আপটা করছে এদের সাউন্ড বাহিরে অনেক সুন্দর, কিন্তু ভিতরে নাই। আমি যে জোরে যে লাস্টে যে 20 মিনিট ওয়াজ করলাম, এইটাই হলো আমার সুরের ওয়াজ। এই ওয়াজ যদি এই 1.5 ঘন্টা করতাম, আমার কণ্ঠটা ফেটে যাইত। আমার কণ্ঠ কি ফেটে যাইত, কারণ আমি যখন টান দিতেছি আমার পুরো নিঃশ্বাস মাইকে নিতেছি। সাউন্ড কিন্তু ভালো, বাহিরে অনেক চমৎকার সাউন্ড, কিন্তু ভিতরে সাউন্ড নাই। দ্বিতীয় নাম্বার, এই কষ্ট আমাকে মাইকে আমি কথা বলার এতক্ষণ ইচ্ছা ছিল না, কিন্তু আমার ভাই আছে এই জায়গায়, এদের চেনেন, এদের এই যে গাইবান্ধার ভিতরে এই গোবিন্দগঞ্জের মধ্যে সর্বপ্রথম ওনার বাড়িতে আইছিলাম। এরপরে আশেপাশে কোনো এক মাদ্রাসায় আইছিলাম, অনেক আগের কথা, প্রায় 2-3 বছর আগে নাকি ভাই, 22 সালে আইছিলাম। তে আসায় অনেক দিন পরে আসলাম, আবার কোনদিন আসি আর না আসি, এই জন্যে মোহাব্বত একটু বয়ান করলাম। আর ভাইরে, এখন থেকে তোর মাইকটা অনেক সুন্দর, দুললাম করলাম না, কিন্তু অনেক সুন্দর মাইক। যেখানেই সেটিং করবা বক্তার কানে একটা মাইক দিবে, কারণ বক্তা যদি কোনো কথা না শুনতে পারে ওয়াজ করতে পারবো না, বুঝুন। কারণ যেহেতু যে তাকে তোর যে মাইক সাঙ্গা মাইক্রোফোন, আমি কথা বলে ছেড়ে দেওয়ার মাঝে মাইকের আওয়াজ আমার কানে আসতে হবে। এটা আসলে আরো বয়ানটা করতে আরো সুন্দর হয়। আল্লাহ তাআলা এই কথাগুলো সবাইকে শোনার তৌফিক দান করুন।